1 মিনিটের জন্য তো ক্যামেরার বাইরে যান অনুমতি ছাড়া, সাথে সাথে হাত দিয়ে তো ফেরত দিবে, আগে দিয়ে গ্রুপ থেকে বের করে দিবে। আর আমি আপনাদেরকে আদর করে শেখাচ্ছি, তো বিষয়টা বুঝতেছেন না। আপনারা ক্লাসের মধ্যে ঢুকে ফোনে ক্যামেরা বন্ধ করে মিউট করে অন্য জায়গায় চলে গেছেন, এটা আদৌ ঠিক না, এটা বেয়াদবি করা একটা আদবের খেলাফ হচ্ছে, এটা বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, সকলে ওযু করে আসছেন? আচ্ছা, যদি কারো কাছে যদি কোনো সুগন্ধি আতর থাকে, আতরটা মেখে নেন। এরপরে একটা কালো কাপড় অথবা কালো ওড়না বা কালো রুমাল ব্যবস্থা করেন এখনই, এবং যদি সম্ভব হয় ঘরের লাইটগুলো বন্ধ করে দিবেন। লাইট বন্ধ করা সম্ভব না হলে কালো কাপড় বেঁধে নেবেন, দ্রুত ব্যবস্থা করে ফেলুন, এবং সবাই ক্যামেরার সামনে আসবেন আমার অনুমতি স্যার। আমি যখন বলবো আপনারা 2 চোখ বন্ধ করবেন। বন্ধ করার পরে নিজের পরিবার, স্ত্রী, পুত্র, পরিজন, নিজের পরিবারের সকল সদস্যদের কথা, দুনিয়ার সমস্ত মানুষের কথা মন থেকে মুছে দেন, একেবারে একাকিত্ব হয়ে যান, যে আমার কাছে কেউ নাই, আমি শুধু একা, আর আমার আপন একমাত্র আল্লাহ পাক। এরকম মনের মধ্যে অটুট বিশ্বাস নিয়ে গভীরভাবে মগ্ন হন। সবাই 2 চোখ বেঁধে ফেলেন, অথবা ঘরের লাইটটা বন্ধ করুন। বেশিরভাগ ছাত্রেরই, বেশিরভাগ হজরতেরই ক্যামেরা বন্ধ করা দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, নেটের প্রবলেমের কারণে হয়তো এরকম হতে পারে, সমস্যা নাই, আল্লাহ পাক যেটা করবে সেটাই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে 2 চোখ বন্ধ করুন। লাইটটাও তো বন্ধ করবেনই, যে যখন বাঁধলে তো আর দেখতেই পারবেন না, বেঁধে ফেলেছেন তো ফেলেছেনই, বিসমিল্লাহ বলে বেঁধে ফেলবেন। আর তা না হলে 2 চোখ বন্ধ করবেন, ঘরের লাইট বন্ধ থাকবে, চোখে যেন কোনো আলো না লাগে। এই কাপড়টা দেওয়ার প্রধান কারণই হচ্ছে বাইরের কোনো আলো যাতে আপনার চোখে না লাগে, এবং আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে, কোনো শব্দ যেন আপনার কানে না আসে, এটা চেষ্টা করবেন। কেউ থাকলে এটা ফাঁকে যেতে বলেন 5-10 মিনিটের জন্য। সকলে রেডি হয়েছেন? জি, মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন, কোনো শব্দ যেন না আসে এখানে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে 2 চোখ বন্ধ করে দিন এখনই। এবং মনে মনে নিয়ত করুন, আর রব্বুল আলামিন, আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো আপনার। সকলে মনে মনে কল্পনা করুন, পৃথিবীতে একমাত্র আল্লাহ পাক ছাড়া আমার কাছে কেউ নাই। আল্লাহ পাককে হাজির নাজির জেনে আল্লাহ পাক আপনার সামনে রয়েছে, এটা ভেবে আল্লাহ পাককে বলুন, রব্বুল আলামিন, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার, তাই আপনার কাছে ক্ষমতা ভিক্ষা হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ আপনার পাক কালামে বরকতে, এই আমার উস্তাদের ওসিলায় আল্লাহ আমার অন্তর্দৃষ্টি খুলে দিন, আমিন। এভাবে মনে মনে নিয়ত করুন। এভাবে মনে মনে নিয়ত করুন, এবং সূরাতুল কফের 22 নম্বর আয়াতের শেষের অংশ, ফাঁকা সাপনাঙ্কা গীত আঁকা ফাবাশারুকাল ইয়াউমা হাদিদ, এটা পাঠ করতে থাকুন। মনে মনে এটা পাঠ করতে থাকেন, অত্যন্ত ভক্তির সাথে, মহব্বতের সাথে এটা পাঠ করতে থাকুন সকলেই। এবং 2 চোখ বন্ধ করে 2 ভ্রুর মাঝখানে খেয়াল করতে থাকুন, ওইখান দিয়ে দেখার চেষ্টা করুন। 2 ভ্রুর মাঝখান দিয়ে ওই খফি, যেখানে যে স্থানে খফি দিয়ে দেখার চেষ্টা করুন। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার, ক্ষমতা ভিক্ষা হচ্ছে আল্লাহ। আল্লাহ আপনার প্রার্থনা বরকতে সকলের দৃষ্টি দান করে দিন, আমিন। আস্তাগফিরুল্লাহ,
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পৃথিবীর সমস্ত রোহানি শক্তি, পৃথিবীর সমস্ত আলো আমাদের রোহানি শক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গভীর মনোযোগের সাথে সবাই খেয়াল করতে থাকুন। ইনশাআল্লাহ চোখের সামনে অবশ্যই কিছু না কিছু দেখতে পারবেন। প্রথমে খেয়াল করুন, প্রথমে আকফাতে খেয়াল করুন, আকফা মাথার তালুতে খেয়াল করুন। আল্লাহ পাকের কাছ থেকে সরাসরি একটা রশ্মি চলে আসছে, যে রশ্মিটা আপনার আকফাতে এসে পৌঁছেছে। একটা চিকন সূক্ষ্ম তারের মতো একটা রশ্মি, সেটা এসে খেয়াল করে থাকুন, কল্পনার মধ্যে খেয়াল করে থাকুন। ইনশাআল্লাহ অবশ্যই কিছু না কিছু অবশ্যই অনুভব করতে পারবেন। আল্লাহ পাকের কাছ থেকে, তার কাছ থেকে একটা চিকন রশ্মি, অনেক ক্ষুদ্র, যেটা এসে আপনার আকফাতে মাথার সাদিতে ঠেকেছে এবং সেখান থেকে ট্রান্সফার হয়ে খফিতে যাচ্ছে। খফি থেকে কলবে সেরে যাচ্ছে, কলবে যাচ্ছে, কল থেকে সেরে যাচ্ছে, রুহুতে যাচ্ছে, এরপর সের এভাবে ট্রান্সফার হয়ে নবস পর্যন্ত আবার সেগুলো ট্রান্সফার হয়ে ঘুরতে ঘুরতে এসে আবার কলবে এসে আঘাত করছে এবং আল্লাহ আল্লাহ জিকির করতেছে। দেখেন ইনশাআল্লাহ গভীর মনোযোগের সাথে খেয়াল করে থাকুন এবং দুই ভ্রুর মাঝখানে খেয়াল করে থাকুন। দেখেন পৃথিবীর সমস্ত গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা যা কিছু আছে সব কিছু আল্লাহ আল্লাহ জিকির করছে। দেখেন ইনশাআল্লাহ গভীর মনোযোগের সাথে খেয়াল করবেন এবং আপনার কাছে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ নাই। একমাত্র আল্লাহ পাকে হাজির নাজির জেনে এরকমভাবে ধ্যান করে থাকুন ইনশাআল্লাহ। এরপর খেয়াল করুন খফির স্থানে, লতিফায় খফিতে খেয়াল করুন, দুই ভ্রুর মাঝখান দিয়ে দেখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের পাক কালামের শক্তিতে, আমার কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ পাকের একজন অধম নগণ্য গুনাহগার বান্দা। আল্লাহ পাক যদি দয়া করে মা করে ইনশাআল্লাহ অবশ্যই কিছু না কিছু চোখের সামনে ভেসে উঠবে বা দেখতে পারবেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগের সাথে খেয়াল করতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়তো আপনারা এরকম দেখতে পারেন, বিশাল আসমানের উপরে আপনি উঠে গেছেন, এরকম দেখতে পারেন, অথবা কোনো মরুভূমির মধ্যে আপনি আছেন, মরুভূমি দেখতেছেন, বা কোনো পাহাড় দেখতেছেন,
বা কোনো নদী সরাসরি স্পষ্ট দেখতেছেন, এরকম দেখতে পারেন ইনশাআল্লাহ, বা কোনো বুজুর্গ ব্যক্তি আপনার চোখের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, এরকম কোনো না কোনো কিছু ইনশাআল্লাহ আল্লাহ পাকের পাক কালামের শক্তিতে দেখতে পারবেন ইনশাআল্লাহ। গভীরভাবে খেয়াল করুন, দুই ভ্রুর মাঝখান দিয়ে দেখার চেষ্টা করুন। এখন খেয়াল করুন আল্লাহ পাকের কাছ থেকে যে রশ্মিটা এসেছে, নূরের একটা রশ্মি, সে রশ্মিটা আকফাতে এসে ঠেকেছে। সেখান থেকে আকফার কালার হচ্ছে বেগুনি। আকফার কালারটা কি? বেগুনি। সে বেগুনি রশ্মিগুলো পুরা শরীরে আপনার মিশে গেছে, পুরা শরীরে মিশে গেছে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের জিকির করছে। এবং ভালো করে খেয়াল করুন, এখন ভালো করে খেয়াল করুন, এই বেগুনি রশ্মিটা সমস্ত পৃথিবীতে ছেয়ে গেছে এবং সমস্ত পৃথিবী বেগুনি কালার হয়ে গেছে, গাছপালা তরুলতা সব কিছু। দেখেন ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগের সাথে সব কিছু গাছপালা নদী নালা পাহাড় পর্বত সব কিছু বেগুনি কালার হয়ে আল্লাহ আল্লাহ জিকির করছে। পশু পাখি সব কিছু আল্লাহ আল্লাহ জিকির করছে ইনশাল্লাহ। খেয়াল করেন গভীরভাবে। এরপরে দেখেন একটু কিছুক্ষণ খেয়াল করলে দেখতে পারবেন, অবশ্যই কিছু না কিছু অনুভব করতে পারবেন। এরপরে চলে যান খফিতে। খফির কালার কি? সবুজ। খফির কালার সবুজ। এই রশ্মিগুলো এসে খফিতে যখন মিশেছে, মিশার সঙ্গে সঙ্গে পুরা বডিতে আপনার সবুজ কালার আল্লাহ পাকের নূর ঢুকে পড়েছে। দেখেন গভীরভাবে খেয়াল করুন, গভীরভাবে খেয়াল করুন। প্রত্যেকটা স্থানে এই সবুজ কালার মিশে গেছে এবং সমস্ত দুনিয়া সবুজ হয়ে গেছে। গাছপালা পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে পশু পাখি সব সবুজায়িত হয়ে গেছে এবং সবাই আল্লাহ আল্লাহ জিকির করছে। এরপরে চলে যান সেরের রং সাদা। আল্লাহ পাকের সেই নূরটা এসে সাদার সঙ্গে মিশে পুরা বডি সাদা হয়ে গেছে, আপনার সমস্ত শরীর। এরপর দেখেন খেয়াল করেন যে পুরা পৃথিবী সাদা হয়ে গেছে, গাছপালা সব কিছু সাদা হয়ে গেছে, পশু পাখি যা কিছু আছে শুধু সাদা আর সাদা, সাদা আর সাদা। সব কিছু আল্লাহ পাকের জিকির করছে, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই, কোনো কিছু শোনা যায় না, শুধু আল্লাহ পাকের জিকির শোনা যাচ্ছে। আল্লাহ আল্লাহ। যখন এটা শুনতে পাবেন যে জিকিরটা হচ্ছে, তখন আপনার মনটা একেবারে নরম হয়ে যাবে এবং কি কান্না চলে আসতে পারে। এরপরে চলে যান কলবের রং কি? হলুদ। আল্লাহ পাকের তরফ থেকে যে নূরটা এসেছে হলুদ হয়ে গেছে এবং পুরা বডিতে মিশে গেছে এবং আপনার পুরা বডি আল্লাহ আল্লাহ জিকির করছে এবং পুরা পৃথিবীতে এই কালারটা মিশে গেছে। শুধু দেখেন পুরা পৃথিবীটা হলুদ আকার ধারণ করছে এবং সব কিছু পূর্বের লতিফাগুলোর মতোই ওই কালারের মতো সবাই আল্লাহ আল্লাহ জিকির করছে। গভীরভাবে খেয়াল করুন, পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনা ত্যাগ করে দিয়ে এটা ভালো করে খেয়াল করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন এবং দেখতে পারবেন ইনশাআল্লাহ।
এরপর চলে যান রুহের কাছে। রুহের কালার কি? রুহের কালার হচ্ছে লাল। রুহের কালার লাল। দেখেন ওই আল্লাহ পাকের যে নূরটা এসেছে সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে, ওটার সাথে মিশে পুরা বডি প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকে লাল হয়ে গেছে এবং আল্লাহ আল্লাহ জিকির করছে এবং এটা পুরা পৃথিবীতে ছেয়ে গেছে লাল কালারটা এবং সবাই আল্লাহ আল্লাহ জিকির করছে। পশু পাখি জীব যত যা কিছু আছে তাদের একটাই কথা আল্লাহ আল্লাহ, আর অন্য কোনো কথা শোনা যাচ্ছে না। আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনিতে মুখরিত হয়ে গেছে সমস্ত পৃথিবী। আপনার শরীরের পশম দাঁড়িয়ে যে যাবে, এই কথাগুলো যখন শুনবেন আপনি আল্লাহ আল্লাহ জিকির, তখন আপনার পশম দাঁড়িয়ে যাবে, এমনকি কান্না চলে আসতে পারে। এরপর চলে যান নফসে। নফসের কালার হচ্ছে নীল। নফসের কালার নীল। আল্লাহ পাকের কাছ থেকে যে নূরটা এসেছে, রশ্মিটা এটা এসে পুরা বডি নীল হয়ে গেছে এবং আল্লাহ আল্লাহ জিকির করছে। এরপর পুরা পৃথিবীতে এই কালারটা আল্লাহর নূরে নূরান্বিত হয়ে নীল কালার আকার ধারণ করছে এবং সবাই আল্লাহ আল্লাহ জিকির করছে, অন্য কোনো ধ্বনি নাই, শুধু আল্লাহ আল্লাহ জিকির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা আল্লাহুম্মা আচ্ছা, এখন সবাই আস্তে 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 বিসমিল্লাহ বলে আস্তে আস্তে চোখটা খুলুন। ধাপ করে খুলে ফেলবেন না, ধীরে 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 চোখটা সবাই খুলে ফেলুন এবং ক্যামেরা অন করুন। খুলে ধাপ করে খুলবেন না, আস্তে আস্তে খুলবেন। সবাই চক্ষুটা খুলে ফেলুন, আস্তে আস্তে খুলুন। ধাপ করে খুললে অনেক সময় পড়ে যেতে পারেন, অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায়। এবং সকলেই মিউট অন করুন। আচ্ছা, সর্বপ্রথম আমি যাচ্ছি, মিউট করে দেন। আমি যাকে বলবো সে শুধু মিউট খুলবে। এখন সবাই মিউট করে দেন। সর্বপ্রথমে আমি যাচ্ছি, কার কাছে যাব? আব্দুল আওয়াল সাহেব খুলছে মিউট। আপনি বলেন। মাওলানা আব্দুল আওয়াল সাহেব, আপনি ওটা কে? শুধু আব্দুল রাখা হয়েছে ওখানে, কে আমি চিনবো কে? আবার দুজনই আব্দুল, এম 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 আব্দুল আর একজন শুধু আব্দুল, কেমনে চিনবো বলেন? আচ্ছা, আপনি মাওলানা আব্দুল আওয়াল সাহেব বলেন, যেহেতু মিউট খুলেছেন, আপনি কিছু কি আমি যে কথাগুলো আপনাকে জিজ্ঞাসা করব, এই কথাগুলো যেটা সত্য সেটা বলবেন। একটা এক চুল পরিমাণে বানায় এক্সট্রা অতিরিক্ত বলবেন না, কমও বলবেন না। এতক্ষণ যে আপনি এই চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কিছু দেখতে পেয়েছেন কি না?
আস্তে আস্তে আমি কিছু দেখতে পাইনি। চোখের সামনে কি পরিপূর্ণ অন্ধকার ছিল? অন্ধকার ছিল, আস্তে আস্তে অন্ধকার আরো বেশি হয়েছে, ও কিছু দেখা যায়। ও মানে সারাক্ষণই অন্ধকার ছিল? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি মনের মধ্যে কোনো কিছু কল্পনা হয় না, এই তো? মনের মধ্যে যতটুকু কল্পনা করেছে এতটুকুই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মিউট করে দেন। জি। এরপর যাচ্ছে হলো আমাদের এমডি, এটাকে কি আছে, হাবিবুর রহমান সাহেব। মিউট, ক্যামেরা অন করা আছে, বলেন। হাবিবুর রহমান সাহেব, চট্টগ্রাম। হাবিবুর রহমান সাহেব নাকি অন করা, ক্যামেরা অন করা দেখতেছি। বলেন, আপনি কি কিছু দেখতে পেয়েছেন কি না? যেটা সত্য সেটা বলবেন। দেখলে হ্যাঁ বলবেন, না দেখলে না বলবেন। চোখের সামনে কিছু অনুভূত হয়েছিল কি না? আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার প্রথমে একটু আলো আসছিল, আলো এসে আমি সবুজের মতো কিছু দেখছিলাম, সবুজ মানে ধান ক্ষেতের মতো। ধান ক্ষেতের মতো? হ্যাঁ, এরপরে আর কিছু দেখি না, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মিউট করে দেন। আচ্ছা, এরপরে আমাদের মাওলানা আনারুল ইসলাম সাহেব, যশোর। আপনি ক্যামেরাটা অন করুন। আপনি চোখের সামনে কিছু দেখতে পেয়েছিলেন কি না? একে পুরাপুরি অন্ধকার ছিল না কিছু দেখতে পেয়েছেন আপনি? যে আমি নীল একরকম একটা কালার পাইছিলাম, আর দ্বিতীয়ত আমার এই জায়গাটায় যেমন এই আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন হজরত, আপনাকে দেখা যাচ্ছে না। ক্যামেরাটা বন্ধ করে আবার অন করেন। আজকে কেমন যেন হয়ে গেছে। জি, এখন দেখা যাচ্ছে, বলেন। মনে করেন এই যে বুকের মাঝখানে এইখানে মনে করেন যে পানি পড়লে যেরকম একটা ঢেউ খেলে না, জি জি। ওরকম একদম সারা শরীরটা একদম খুব পাথর পানাই। আর দ্বিতীয়ত আমি এখনো পর্যন্ত মনে হচ্ছে আমি কাগজ শরীর কাঁপাকাঁপি করছে? এখনো কি কাঁপছে? এখনো আমার কাজ শেষ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান, দেখতেছি আমি। ক্যামেরাতে থাকেন। চোখে জাল পানা লাগছে, মনে হচ্ছে যেন জাল পড়ে গেছে। দেখেন, এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অল্প সময়ের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে, টেনশনের কারণ নেই। আচ্ছা, ঠিক আছে, মিউট করে দেন। এরপরে আব্দুল কাদের, মাওলানা আব্দুল কাদের সিরাজি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। হজরত, আপনি কি কিছু দেখতে পাচ্ছিলেন কি দেখতে পাচ্ছিলেন না, কোনটা? একটু সাদা আসলো, আসার পরে নীল হইলো ঠিক, তারপর থেকেই মানে যে বুকের মাঝখানে জি। বুকের মাঝখানে যে নরম যে গোষ্ঠ আছে ওখানে প্রচুর লাফালাফি করতেছে এখন পর্যন্ত, ব্যথা করতেছে খুব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর কোনো সিমটম দেখা যাচ্ছে না, দেখেননি? না, আর কোনো সিম্বল দেখা যায়নি। তো এখন চোখ বন্ধ করলে মনে হচ্ছে যে মানে আকাশি কালারের মতো আমার একটা মানে কিভাবে একটু মানে সাদা ছোট ছোট একটা সাদা আছে, এই সাদার মাঝখানে শুধু কালো একটা ছায়া আছে মাথার মধ্যে দেখতে এরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, মিউট করে দেন। আচ্ছা, এরপরে রাজিবুল ইসলাম সাহেব, কুয়াকাটা। বলেন, আপনি কিছু দেখতে? জি। আসলে আমি খুব মানে কি বলবো, আমি খুব আনন্দ ছিলাম। মানে আমি যখন আমি মনে হইতেছিলাম মুক্তি ছিলাম বর্ষা অবস্থায়, আমার ভিতরে আমি ছিলাম না। আর আমি প্রথমে সাদা মানে একটা ইয়ে আসছে, আলো আসছে, পরবর্তীতে নীল একটা আলো আসলো, তারপরে এত সাদা মানে আমার চোখ মানে পুরো হয়ে গেছে যখন। ও আর আচ্ছা। আমি মনে হইতেছে আমি মানে যতক্ষণ আমার চোখ বন্ধ ছিল ততক্ষণ আমি মুক্তি ছিলাম, মানে আমি বর্ষা অবস্থায় মনে হইতেছিল সবাই। ও আচ্ছা আচ্ছা, জি। তবে আমি মানে খুব ভালোই লাগতেছিল, মনে হয় যে আরো আধা ঘন্টা থাকতে পারলে আমার ভালো লাগবে। ও আচ্ছা,
জি 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 আমি খুব আলহামদুলিল্লাহ। মানে আসলে সত্য কথা খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে। আর চোখটা মানে তো আমার মানে একটু সাদা হচ্ছে, চোখটা তো সাদা এরকম। আর অনেক কিছু দেখতে পাচ্ছি, মানে হালকা বা বা হালকা হালকা কিছু একটা দেখা যাচ্ছে এরকম। ও এবং আচ্ছা। আমার যে মানে সাদা আলো, দেখতে পারি সাদা আলো আমার ফোকাস করতেছে। জি জি এবং জি আমি যখন আমার শরীরে মনে হচ্ছে আমার কিছু ভর করছে, আমি অনেকটা মুক্তি এরকম। জি 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 এটা ঠিক আমার আছে। খুব ভালো লাগছিল, কিন্তু আমি যদি এরকম সবসময় পারতাম তাহলে আমার খুব আরো ভালো লাগতো। জি 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 ঠিক আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মিউট করে দেন। আচ্ছা, আহ, এরপরে যাচ্ছে হলো উপরে কে আব্দুল, শুধু আব্দুল লেখা রয়েছে, ওটা কে? আমি আব্দুল করিম সাহেব না কে আমি বুঝতেছি না, এ লেখা রয়েছে। জি 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 হয়তো আপনি কিছু দেখতে পেয়েছিলেন কি না? চোখ বিসমিল্লাহ বলে বন্ধ করার পর থেকে আমার মাথার ভিতরে অস্থিরতা অঞ্জনা শুরু হয়ে গেছিল। জি তারপরে মনে হলো যে কে জানি বলছে তাড়াতাড়ি চোখ খোল। তারপরে লাস্টে থেকে হয়েছে কি, দেখলাম কালো একটা ছোট বাচ্চা তার ধরে চোখ দেখছি আর কি, আমার দিকে তাকায় ছিল। শুধু চোখ, শুধু চোখ? জি জি, শুধু চোখ মানে তাকায় ছিল। লাস্টে একটু ভয় ভয় করছিল। তা চলে যাওয়ার পরে আবার সাদা রং আসছে, লাস্ট পর্যন্ত সাদা রঙেই ছিল। তারপর যখন আপনি বলছেন যে তাড়াতাড়ি আস্তে আস্তে চোখ খুলেন, জি আস্তে চোখ খোলার পরে আমার মাথা গুলি মানে পড়ে যাচ্ছিল আর কি, এমন একটা অবস্থা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, মিউট করে দেন। আচ্ছা, এরপরে যাচ্ছে হলো এই সেম, এই সেম লেখা রয়েছে, আমি চিনতে পারছি, হাফেজ মৌলানা ওইটা আমাদের আবুল কালাম সাহেব মনে হয়। যে হজরত, আপনি কি কিছু দেখতে পেয়েছিলেন কিনা একটু বলেন। জি হযরত, আমি যখন আপনি বলছেন চক্ষু বন্ধ করার জন্য, জি প্রথমবার দেখলাম যে সাদা একটা আলো আসলো। আলো হ্যাঁ আসার পরে অনেক সুন্দর বাগানের মতো দেখলাম। তারপর আস্তে আস্তে এই সবুজ কালার হলো, সবুজ কালারের ভিতরে হিজের বাগান কাঁটাযুক্ত কিছু কাঁটা দেখলাম, বাগান দেখলাম। তারপর লাস্টে মাঝখানটা এই আপনি দেখলাম যে একটা মেয়ে একটা ছেলে আসছে হঠাৎ করে অজান্তে, অনেক সুন্দর। অনেক একটা মেয়ে একটা ছেলে আসছে, তো কল্পনা ওই দিকে যাওয়ার পরে যখন আবার আপনি কথা বলছেন তো চোখ ঘুরেছি, মন ঘুরেছি। ঘোরার পরে যদি আপনার আমার দিকে একটা যে হীরার মতো একটা আলো আমার দিকে দিয়ে আসতেছে অনেক উঁচু থেকে, মানে দূর থেকে। জি এই জিনিসটা আমি কল্পনা করছি পাইছি। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে যে একদম বাস্তব দেখতেছি, এরকম কিছুটা মনে হয়েছে। জি জি জি। আর মাথাটা খুব ধরে রয়েছে। ভার ভার হয়েছে মাথাটা। জি জি জি। জি জি জি, ঠিক আছে, সমস্যা নেই। আলোটা মনে হয় যে এমন ভাবে আমার দিকে আসতেছে যে মানে ধোঁয়া যেরকম পেছনে থাকে আর আলোটা শুধু সামনে, আচ্ছা এরকম দেখছি আর কি। আচ্ছা আচ্ছা, জি 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 আলহামদুলিল্লাহ, মিউট করে দেন। ওনার একটু ঝামেলা আছে, আহ, আর আব্দুল আওয়াল সাহেবের একটু ঝামেলা আছে। এই ঝামেলাগুলো আরিফুল ইসলাম সাহেবের ঝামেলা আছে, এই ঝামেলাগুলো এদের একটু বেশি ঝামেলা আছে। তো এই আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে। ইনশাল্লাহ খুলবে যে না তা না, খুলে যাবে ইনশাল্লাহ, কিন্তু একটু পরিশ্রম করতে হবে। আর একটু তাসির নিতে হবে। তাসির নেওয়া বোঝেন? তাসির নেওয়া তো বোঝেন মনে হয় একটু হলেও। তাসির নেওয়া নিতে হবে একটু। তাসির নিলেই আপনি ইনশাল্লাহ খুলে যাবে, টেনশনের কারণ নাই। তবে এলোপাতারি আমল করা যাবে না, বুঝতে পারছেন? আমল করলে যে সে বড় মাপের মুদাব্বির হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না, বুঝতে পারছেন? আপনি একের পর আমল, আমল আর আমল, জাকাত আর জাকাত দিলে আপনি বড় মুদাব্বির, অত সহজ না। কিছু সিস্টেম আছে, আপনি যত তাড়াতাড়ি করবেন তত পিস পড়ে যাবেন, বুঝতে পারেন? এই জন্য তাড়াহুড়া করা যাবে না। ফস করে একটা আমল করবেন, রোজাত বন্দি সে যখন পড়বেন, ওই 100 আপনার 5 বছরের জায়গা তখন লাগবে 10 বছর, বুঝছেন? এগুলো বুঝে শুনে আমল করবেন। তো যাই হোক, সমস্যা নয়। তারপরে বিষয়গুলো আমি পরে আজ আর দেখার দরকার, আমরা দেখিয়ে আপনাদেরকে পরে জানিয়ে দেবো ইনশাল্লাহ। রোজাত বন্দিশের আমি তো রোজাত বন্দিশ আলোচনা করিই নাই। আচ্ছা, রোজাত বন্দিশ সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করে আগামীকালকে আলোচনা করব।
আগামীকালকে ইনশাল্লাহ রোজাত বন্দির সম্পর্কে আলোচনা করবো এবং আমলও দেওয়া হবে, মোজাররফ আমল। ওই যে আমাদের হজরত রাজুবুল ইসলাম সাহেব কুয়াকাটা, উনি তো আমার কাছে ভর্তি হওয়ার আগেই উনি আমার কাছ থেকে আমল নিয়েছিল। তো উনি বিপদে পড়ছিল, এই জন্য আমলটা দিয়ে দিয়েছিলাম আর কি। তো যাই হোক, সবাইকে দিয়ে দেবো, শেখা সমস্যা নাই। এগুলো করলে পরে যত রোজাদি বন্দিশ থাক খুলে যাবে, বন্দিশ খুলে যাবে, রোজাত থাকলে রোজাত নষ্ট হয়ে যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। তো ঠিক, আপনাদেরকে একটা বিষয় আমি শিখিয়ে দেব। স্বাস্থ্যের নামাজের একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে নামাজটা আদায় করবেন। আপনার মধ্যে পৃথিবীর সমস্ত পজিটিভ যত শক্তি আছে, পৃথিবীর যত রকম পজিটিভ শক্তি আছে আপনার মধ্যে ঢুকবে। ওটা আমি শিখিয়ে দেবো, সময় আসলে শিখিয়ে দেবো, সমস্যা নাই। যখন ক্লাস হবে তখন শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আজকে এ পর্যন্ত থাকবে ক্লাস। অন্য কোনো, জি হজরত বলেন। এখনো ভার আছে? এখনো কি মাথা ভার আছে না কোথায় ভার? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, ওয়েট করেন। এই আবু সাইদ ভাই যেখানে থাকুন ওখানে দ্রুত, আমার ছাত্র মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, পিতার নাম কি? পিতার নাম বলেন তো দ্রুত। মোহাম্মদ আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব, যশোর। দ্রুত একটু ওখানে জানতো, ভিডিও কলে আছে, গিয়ে ওনার মাথা যে সেটের খরচ করেছে, শয়তানগুলো শেয়ার করছে, এই শেয়ারগুলো মেহরবানি করে কেটে দেন। আবু সাইদ ভাই দ্রুত আপনি যেখানে থাকুন ওখানে দ্রুত হাজির হন। আমার ভিডিও কল আছে, যে এখন আছে, ওইখানে আছে, দেখেন। আনোয়ারুল ইসলাম আবুল কাশেমের ছেলে আনোয়ারুল ইসলাম, যশোর। জি জি জি, শিবলি আপনার ধারে পাশে শিবলি সবসময় শিবলি ঘুর করে, এগুলো আপনাকে এগুলো শেয়ারগুলো করতেছে। ভালো করে দেখেন, না কমলে বলবেন আবার। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা।